নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। বাড়িতে আমাদের সব সময় পাস্তা চাউমিন কেনা থাকে না, আর তখন যদি বাচ্চারা পাস্তা খেতে বায়না করে, আমার মতো এইভাবে বাড়িতে পাস্তা তৈরি করে খাওয়াবেন। সবার প্রথমে আমি দুটো গোটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, একটা গ্রেটারে করে গ্রেট করে নেব। এইভাবে গ্রেট করে নিলে আলুটা খুব সুন্দর করে মাখা হয়। আর আমি এখানে দুটো গোটা আলুর 4 পিসের 3 পিস গ্রেট করে নিলাম। এরপর এতে দিয়ে দেব 3 চামচ আটা। আটাটা দেওয়ার পর আমি দিয়ে দেব 3 চামচ ময়দা। এটা আলুর সঙ্গে আটা দিয়েই শুধু করা যায়, তবে আমি আলুর সঙ্গে আটা ময়দা দুরকম দিয়েই করলাম। একটুখানি নুন দিয়ে এবারে এইগুলোকে বেশ নরম করে মেখে নেব। এখন আমার মোটামুটি এটা মাখা হয়ে গেছে। এবারে আমি হাতে করে পাস্তা তৈরি করে নেব। সবার প্রথমে আমি একটুখানি এই আটা ময়দার মিশ্রণটা নিয়ে নিলাম, আর হাতে করে একটু গোল করে একটা কাঁটা চামচের উপর চেপে চেপে রাখলাম। এবারে আঙুল দিয়ে আলতু করে তুলে এটাকে রোল করে নিতে হবে। দেখতে ঠিক পাস্তার মতো হয়ে যাবে, আবার এর গায়ে কাঁটা চামচের ডিজাইনটাও উঠে যাবে। একটা হয়ে গেল, আমি আবারও আরেকটা আমি করে দেখাচ্ছি। আবারও কাঁটা চামচে আমি একটুখানি আটা ময়দার ডো চেপে চেপে রাখলাম, আর আঙুল দিয়ে রোল করে নিলাম। কাঁটা চামচের ডিজাইনটা বেশ সুন্দর করে উঠে গেল। এবারে আমি একটা প্লেটের উপরে এইগুলোকে রাখবো। আমি আরও একটা পাস্তা তৈরি করা দেখিয়ে দিচ্ছি। একটু একটু করে আটা ময়দার ডো নিয়ে পাস্তাগুলো তৈরি করতে একটু সময় লাগবে, কিন্তু এগুলো তৈরি হয়ে গেলে রান্না করতে লাগবে মাত্র 5 মিনিট। আমি আরও একটা এইভাবে ডিজাইন তৈরি করে একধারে রেখে দিলাম। এইভাবে যদি বাড়িতে একটু কষ্ট করে এরকমভাবে পাস্তা তৈরি করে নেওয়া যায়, বাচ্চাদের শরীরের পক্ষে এইগুলো খাওয়া ভীষণই হেলদি হবে। এদিকে আমি সব কটা পাস্তাই তৈরি করে নিয়েছি। এবারে এইগুলোকে সিদ্ধ করে নিতে হবে। গ্যাসে আমি আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। এবারে একটু একটু করে এতে পাস্তাগুলো দিয়ে দেব। প্রথমে পাস্তাগুলো জলে ডুবে যাবে, তারপর এইগুলো যত ফুটবে হালকা হয়ে ওপর দিকে উঠে আসবে। এখন এইগুলো ফুটে গেছে, এইগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে এইগুলোকে আমি জল থেকে ছেঁকে নেব। আর এগুলো ছেঁকে নেবার পর একটা বাটিতে ঠান্ডা জল দিয়ে দেব, আর তাতে আমি 5 মিনিটের মতো এইগুলোকে ডুবিয়ে রাখবো। এবার আমি পাস্তাটা রান্না করে নেব। শুকনো কড়াই দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে আমি তেল ছাড়া শুকনো কড়াই ভেজে নেব। বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেবার পর এটা যখন কড়াতে একটু আটকে যাবে, তখন আমি এতে দিয়ে দিলাম একটুখানি জল। জলটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। আর এটার কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দেব টমেটো সস। টমেটোর সসটাকে আমি দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর তারপর এতে একে একে কয়েকটা সস দিয়ে দেব। আর একটুখানি জল দিয়ে দিলাম, আর তারপর এতে দিয়ে দিলাম একটুখানি রেড চিলি সস আর 1 চামচের মতো সয়া সস। এই সসগুলোকে একটুখানি রান্না করে নিলাম। এরপর দিয়ে দিলাম একদমই একটুখানি নুন আর একটুখানি চিনি। নুনটা একদমই একটুখানি দিয়েছি, কারণ সসে নুন থাকে। একটু ফুটে গেলে দিয়ে দিলাম সেই আমার ঠান্ডা জলে ভিজিয়ে রাখা পাস্তাগুলো। এবারে এইগুলোকে ভালো করে রান্না করে নেব, আর কিছুক্ষণ ফুটতে দেব। এতে ধনেপাতা দিলে খুব সুন্দর খেতে হয়, কিন্তু আমার বাড়িতে আজকে ধনেপাতা ছিল না, তাই আমি ধনেপাতা দিলাম না। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার বাড়িতে তৈরি দুর্দান্ত স্বাদের পাস্তার রেসিপি। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।